রবিউল আউয়ালকে কেন্দ্র করে যখন থেকে আমরা বলা শুরু করেছি যে এটা উদযাপনের বিষয় নয়, এটা আলোচনার বিষয়, তখন থেকে জিলেবি জিলেবি বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের সকল পর্যায়ে রসুলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। কুরআনুল কারীমে 114টি সূরা, প্রতিটি সূরা আল্লাহ রসুলের জবান থেকে উচ্চারিত। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি সূরা আল্লাহর রসুলের জবান থেকে উচ্চারিত। আপনাদেরকে এর আগে আমরা বলেছি যে ওহী কয়েক প্রকার। বুখারী শরীফের ভাষ্য মতে ওহী দুই প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। মাতলু কাকে বলা হয়? যেটা তেলাওয়াত করা হয়, কুরআন, এটা ওহী, এটা তেলাওয়াত করা হয়। মাতলু গায়রে মাতলু। আল্লাহর কথা আল্লাহ বলেছেন, এটার নাম হলো কুরআন। কথাটা কার বলেছেন? কে? কথাটাও আল্লাহ বলেছেনও, এটা হলো কুরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কথা নবীজির মুখ দিয়ে বলিয়েছেন। আর বলেছেন, হে রাসূল, আপনি বলেন যে আল্লাহ বলেন। কথা কার? কার মুখ দিয়ে বলছে? এটা হলো হাদিসে কুদসি। আমরা বলি না যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। তো হাদিসে কুদসি এটা আল্লাহর কথা, কিন্তু রাসূলকে বলেছেন, রাসূল আপনি বলুন হে ইমানদারেরা, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন। 3 নম্বর হলো আল্লাহর কথা, কিন্তু নবীজিকে বলেছেন আপনি আপনার মতো করে বলেন। তো রাসূল বলেছেন, হে ইমানদারেরা, তোমরা এটা করো, তোমরা ওইটা করো। এটা হলো হাদিস। এই জন্য কোরআনে আসছে আল্লাহ রসুল যা বলেন কোনোটাই আল্লাহর নির্দেশের বাহিরে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল যেটা বলছেন প্রত্যেকটা ওহী, ওহীর বাইরে রসুলের ব্যক্তিগত জীবন নাই, তিনি সব ওহীর আলোকে বলছেন। কিন্তু যেটা নবীজি বলেছেন, নবীজির কথা নবীজি বলেছেন, এটা হাদিস। আল্লাহর কথা আল্লাহ বলেছেন, এটা কোরআন। আল্লাহর কথা নবীজির কণ্ঠে বলেছেন, এটা হাদিসে কুদসি। আরেকটা পার্থক্য হলো হাদিস এবং সুন্নাহ। রসুলের 23 বছরের জীবনে মক্কার 13 বছর, মদিনার 10 বছর। মক্কার সমস্ত কার্যক্রম, তায়েফের কথা বলেন, মক্কার কথা বলেন, মদিনার কথা বলেন, ওহুদের, খন্দকের, বদরের, খাইবারের যত কথা, যত ঘটনা, যত বিবরণ, যত বিবৃতি, সমস্ত কিছু হাদিস। আল্লাহ রসুল 11টি বিবাহ করেছেন, এটা হাদিস, এটা সুন্নাহ নয়। সুন্নাহ কোনটা? নবীজি যেটা করতে বলছেন, এটা কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল হিজরত করেছে, এটা হাদিস। হঠাৎ করে আপনার মন ছিল আপনার বাংলাদেশে থাকবেন না, আপনি ভারতে চলে যাবেন, রাসূল তো হিজরত করেছেন, আমিও করব না, সুন্নাহ না। সুন্নাহ কোনটা? রাসূল যেটা করতে বলেছে। এই জন্য আমরা হাদিস এবং সুন্নাহর মাঝে অনেক সময় গুলিয়ে ফেলি। এটা রাসূলের কিতাব হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, এটা আমি করব না। আপনি আগে দেখেন এটা সুন্নাহ কিনা। কোরআনের মধ্যে এমন বেশ কিছু আয়াত এখনো পর্যন্ত আছে যে আয়াতগুলির তেলাওয়াত হয়, তর্জমা হয়, অনুবাদ হয়, তাফসীর হয়, কিন্তু ওই অনুযায়ী আমল হয় না। এটার বিধানটা রহিত করা হয়েছে। এটাকে নাসিখ মানসুখ বলা হয়, যে কোরআনের কিছু আয়াত এটার বিধান এখন কার্যকর নেই। যেমন হলো দাসীবাদী, দাসী আজাদ করা, গোলাম আজাদ করা, এটা কোরআনের মধ্যে তেলাওয়াত আছে কিন্তু বিধান নেই। তো কোরআনের 114টি সূরা, প্রতিটি সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত। 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা 2 অথবা 3টে প্যাটার্ন ব্যবহার করেছে। কেমন সেটা? কিছু সূরা আছে যার শুরুতে আল্লাহ তাআলা নবীজির প্রসঙ্গ এনেছেন, কিছু আয়াত পরে প্রসঙ্গ পরিবর্তন হয়েছে, সূচনাটা করেছেন রাসূলের আলোচনা দিয়ে। কিছু আয়াত পরে এটার প্রসঙ্গ পরিবর্তন হয়েছে, যেমন সূরা মুজাম্মিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে বস্ত্র আবৃত, কুম, দাঁড়ান,
লাইলা ইল্লা কলিলা, রাতের বেলা দাঁড়ান। কত সময়? টাইমিংটা আল্লাহ তাআলা তার নবীর সাথে শেয়ার করেছে। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে রাসূল, আপনি রাত্রিটা কীভাবে উদযাপন করবেন এটা নিয়ে আল্লাহ তাআলা তার নবীজির সাথে কথা বলেছেন। সামনে গিয়ে প্রসঙ্গ চেঞ্জ। সূরা মুদ্দাসসির কুরআনুল কারীমের দ্বিতীয় ওহী, সূচনাটা নবীজির আলোচনাকে কেন্দ্র করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। 7 আয়াত পর্যন্ত দ্বিতীয় ওহী। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম, আপনি দণ্ডায়মান হন। ফাআনজির, সবাইকে সতর্ক করুন। অ্যাটেনশন প্লিজ, সবাইকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর বরত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, প্লিজ ক্লিন ইউর ড্রেস। আর নামাজের ক্ষেত্রে বলি, নামাজের জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, বিষয়গুলি আছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুটা করেছেন রাসূলকে দিয়ে। ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ কসম খেয়েছে, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন, রাসূলদের মধ্য হতে অন্যতম, আলা সিরাতিল মুস্তাকিম। এটা হলো কোরআনের একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন কি? শুরু হয়েছে অন্য কিছু দিয়ে, যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, বিধান দিয়ে শুরু হয়েছে। মাঝখানের কোনো একটা জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের কথা বর্ণনা করছেন, তার রসুলের সঙ্গীদের কথা বর্ণনা করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। লম্বা আলোচনা। আরেক জায়গায় সূরা শুরু হয়েছে নানাভাবে, মাঝখানে এসে রসুলের প্রসঙ্গ আল্লাহ তাআলা এনেছেন যে তিনি তোমাদের কারো পিতা নন। মা কানা আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমরা দু ধরনের সূরা পেলাম। একটা হলো সূচনা হয়েছে রসুলের প্রসঙ্গ দিয়ে, আপনি যদি আজকের মতো করে বলেন যে শুরু হয়েছে সিরাতের প্রসঙ্গ দিয়ে, এরপর আয়াত তার বিভিন্ন প্যাটার্নে চলে গিয়েছে। আরেকটা হলো শুরু হয়েছে অন্য কোনো প্রসঙ্গ দিয়ে, মাঝখানে এসে কোনো জায়গায় আল্লাহ তাআলা তার নবীর কথা আলোচনা করেছে। এর বাইরে আরেকটা প্যাটার্ন আছে, সেটা হলো শুরু এবং শেষ এবং গোটা সূরা এটা রসুলকে কেন্দ্র করে, রসুলের আবেগকে কেন্দ্র করে, রসুলের জীবনের অনুভবকে কেন্দ্র করে, রসুলের হৃদয়ের তাপ এবং উত্তাপকে কেন্দ্র করে। গোটা সূরাটাই রসুলের জন্য। আপনারা বলতে পারেন, ভাই খাওয়ার মাঝখানে একটু আমার সাথে কথাটা তো বললেন, আপনার খেয়ে ফেললে তো খারাপ হয়ে যাচ্ছে। বলেন তো কোরআনের সবচেয়ে বিখ্যাত আয়াত কোনটা? এর এক প্যাকেট বিস্কিট বাড়ায় দেন। আযমুল আয়াত ফিল কালামিল হাকিম আয়াতুল কুরসি। আচ্ছা বলেন তো, যে আয়াতুল কুরসি এটা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কেন? আল্লাহ যত বড়, আল্লাহর সম্মান তত, আল্লাহ যত বড়, আল্লাহর প্রসঙ্গ তত। আয়াতুল কুরসি কেন? যে এটা আল্লাহর তাওহীদ, একত্ববাদ, রুবুবিয়্যাত, তার মর্যাদার কথা বর্ণনা করেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমাদের এখানে তাকওয়া মসজিদের ইসলামিক স্টাডিজে যারা পড়েন বেশ কয়েকজন আছেন। আমার মনে আছে তাকওয়া মসজিদে আমরা 3 সপ্তাহ আয়াতুল কুরসি পড়াইছি। কেন পড়াইছি? কারণ হলো যে আয়াতুল কুরসি সবাই পারে। ভাই বলেন তো, আল্লাহ পড়তেছি, ভাই প্লিজ থামেন, একটু সোলো যান। হুজুর সোলো গেলে ভুল ধরা পড়বে, বুঝছেন ভিডিও ভাই? বলে হুজুর সোলো যাওয়া যাবে না, কেন? সোলো গেলে ভুল ধরা পড়বে। পরে দেখলাম আল্লাহ মাফ করে ভাই, আল্লাহ মাফ করে, কি ভয়ঙ্কর অবস্থা ছিল আমাদের আয়াতুল কুরসি। 3 সপ্তাহ পর্যন্ত আমরা শুধু আয়াতুল কুরসি শুদ্ধ করেছি। এরপর আমি বলছি যে আচ্ছা ভাই চলেন, আমি স্যাটিসফাইড ছিলাম না। একটা আয়াত যেটা আমার জীবনের রক্ষা কবচ,
এইটাতে আমি ভুলে যাচ্ছি অথবা এটাতে আমি ভুল করে ফেলছি, এটা তো আসলে খুব কষ্টকর বিষয়। তো যে আয়াতুল কুরসি আমাদের জীবনের রক্ষা কবচ, এইটাতে আমরা ভুল করছি, এটাতে আমি ভুলে যাচ্ছি আর খুব ভালো পারছি। যখনই বলছি যে ভাই একটু স্লো পড়েন, হুজুর স্লো পড়লে ভুল হতে পারে। যাই হোক, আয়াতুল কুরসি এটা কেন, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার রুবুবিয়াতের কথা বলেছেন, তার ক্ষমতার কথা বলেছেন, তার মর্যাদার কথা বলেছেন। এরপরে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। শুরু থেকে শেষ পুরাটাই তাওহীদের কথা। এখানে কোনো বিধান নেই, এখানে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, এখানে কি বলে এটাকে আপনার কোনো বর্ণনা নেই। এখানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের কথা বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আল্লাহুস সামাদ, তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারপরে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবচেয়ে একত্ববাদের সংক্ষিপ্ত পরিসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কয়েক রকমের কোরআনের সূরা পেলাম। কোনোটা আল্লাহ রসুলের নামকে দিয়ে শুরু, আল্লাহ রসুলকে দিয়ে শুরু করেছেন, সিরাতের প্রসঙ্গে শুরু করেছেন, পরে প্রসঙ্গ পরিবর্তন হয়েছে। কোনো সূরা শুরু হয়েছে অন্য কোনো প্রসঙ্গ দিয়ে, মাঝখানে আল্লাহ তাআলা রসুলের প্রশংসা, রসুলের প্রসঙ্গে এনেছে। কিছু সূরা আছে যে সূরাগুলি শুধুমাত্র তাওহীদের উপর, আয়াতুল কুরসি, সূরা ইখলাস। এবার আরও কিছু সূরা আপনি দেখুন, যেই সূরার শুরু এবং শেষ এবং মাঝখানে এবং প্রতিটি আয়াত রসুলকে কেন্দ্র করে, রসুলের আবেগকে কেন্দ্র করে, রসুলের জীবনকে কেন্দ্র করে, রসুলের প্রতি আল্লাহর দয়াকে কেন্দ্র করে, রসুলের সাথে আল্লাহর আবেগ ঘন রিলেশন, সম্পর্ককে কেন্দ্র করে। এর মধ্যে একটি বিখ্যাত সূরা হলো সূরা দুহা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা নরমাল প্রসঙ্গ। ধরুন আমাদের মন খারাপ হলে আমরা আমাদের সম্মানিত শায়েখদের কাছে, আলেমদের কাছে আসি, আমার আসলে মনটা একটু খারাপ, আপনি একটু কোরআন সুন্নাহর আলোকে আমাকে জীবনের ব্যাপারে একটু গাইডলাইন করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনাদের মন খারাপ হলে তারা রসুলের দরবারে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ, আপনাকে দেখতে এসেছি, আপনার কথা শুনতে এসেছি, আপনার সান্নিধ্যের দ্যুতিতে আলোকিত হতে যাচ্ছে। নবীজির কাছে এসলে তাদের মন ভালো হয়ে যেত। এবারে ধরুন রসুলেরও তো মন খারাপ হতে পারে, তিনি মানুষ না? কি বলবেন, আপনাদের আপত্তি আছে নাকি? নবীজি মানুষ না? মানুষ তো না। লোকেরা আমাদেরকে গালি দেয় যে এরা নবীকে মানুষ বলে। আরে কি মুসিবত, এরা নবীকে মানুষ বলে। আরে আশ্চর্য, তো নবীকে তো মানুষ বলবেই, রসুল তো বলছেন যে আমি মানুষ তোমাদের। হ্যাঁ, এই তোমাদের মাথায় মিসলুকুমের আলাদা ব্যাখ্যা আছে। তিনি আমাদের মতো পাপী তাপী নন, তিনি পৃথিবীর সবচেয়ে মহাপবিত্র। আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা কার? তাই বলে আপনি রসুলকে সম্মান জানাতে গিয়ে মানুষের সীমানার বাহিরে নিয়ে যান, তাহলে রসুলের শ্রেষ্ঠত্ব থাকলো না। শ্রেষ্ঠত্ব এটাই যে মাটির ধরায় তিনি জন্ম নিয়েছেন, কিন্তু তিনি আকাশেরও রাজা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা তাকে যখন মেরাজে নিয়ে গিয়েছেন, সৈয়দুল মুরসালিন উপাধিতে তাকে ভূষিত করেছে। সুবহানাল্লাহ। লোকে এখন পর্যন্ত এই প্রশ্ন আসে, কালকেও নাগরিকদের প্রশ্ন আসছে যে হুজুর মাটির তৈরি না নূরের তৈরি? আরে আশ্চর্য, এই 2025 সালে এসেও যদি মাটি আর নূর নিয়ে আমরা মানুষকে বোঝাতে হয়, খুব সিম্পল। আপনি যদি নূরের তৈরি বলেন তাহলে রসুলের সম্মান বাড়লো না, রসুলের সম্মান আপনি বাড়াননি। হযরত আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে বলেছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা কিসের তৈরি? আদম কিসের তৈরি? সেজদা করতেছে কারা? নূরেরা। কারা? এটা ভিপি নূর না, কিন্তু সেজদা করতেছে কারা? নূরেরা। কাকে? মাটি। তা আমরা নরমাল বিষয়টা, হ্যাঁ নিঃসন্দেহে যাদের অন্তরে নির্মোহ আবেগ আছে, আমি তাদেরকে দোষ দিই না,
দোষ দিই আমরা যারা এই চেয়ারটায় বসে মানুষকে বিভ্রান্ত করি। আমি আমার মুরিদ বাড়ানোর জন্য, ভক্ত বাড়ানোর জন্য, হ্যাঁ, আমি আমার ভক্তবৃন্দ বাড়ানোর জন্য আমি একটা বিকৃত বক্তব্য দিয়ে দিলাম যে এটা না, লোকজন বিভ্রান্ত হয়ে গেছে। যে লোকগুলি মহব্বত করে আমাদেরকে গালি দেয়, আমি তাদের গালিটা মাথা বেঁধে নিই, এরপরে বলি ভাই একটু বুঝার চেষ্টা করেন, সেজদাটা আল্লাহ তাআলা মাটিকে করতে বলেছেন, নূরদেরকে। তা আপনি যদি রসুলকে নূর বলতে চান তাহলে তো আপনি রসুলকে ডিমোশন দিচ্ছেন। যেখানে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রসুল আমি আপনার সম্মানকে উচ্চতর করেছি, সেখানে আপনি রসুলের উম্মত হয়ে রসুলের সম্মানকে আপনি নিম্নমুখী করতে যাচ্ছেন। রসুল মাটি না নূরের বলে, এটা সঠিক হলো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, তিনিও মাটির তৈরি, তিনিও আদমের সন্তান, কিন্তু সেই রসুলেরও আবেগ ছিল, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, মন ভাঙার ঘটনা ছিল, মন ভেঙেছে, মনে আনন্দ এসেছে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু রসুলের কি হয় বলেন না, কি হয়? চাচাতো হয় জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের গ্রাম্য ভাষায় বা চলিত ভাষায় আমরা যেটা বলি বাপ চাচারা, বাপ চাচাদের ব্যাপারে আমি জানি যে 10 জন। এটা আমার স্টাডি। গতকালকে আমি আর আমাদের সম্মানিত শেখ সাইফুল ইসলাম সাহেব আমরা সিলেটের উসমানী মেডিকেল কলেজ, ওখানে সিরাত কনফারেন্সে গিয়েছিলাম। তো সাইফুল ভাইয়ের একটা নোট আমি দেখলাম 15 জন হতে পারে, সাইফুল ভাই যে নোট করেছে। তো সেই 10 জনের মধ্যে 2 জন মুসলমান হয়েছেন। একজন হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা, হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আরেকজন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হযরত আব্বাস হয়েছেন অনেক পরে, মক্কা বিজয়ের আগে মুহূর্তে তিনি হয়েছেন, কিন্তু নবীজির প্রতি অভিভাবকত্বের দায়িত্ব বোধ হযরত আব্বাসের সব সময় ছিল। এই জন্য রাসূল যখন প্রথম বিয়ে করলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী হলেন, তখন এক রাতে, ইসলাম তখনও ব্যাপকভাবে প্রচার শুরু হয়নি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নিয়ে তিনি এককভাবে নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন। তিনি কাবার প্রাঙ্গণে নামাজ পড়ছেন। কাবা প্রাঙ্গণের সে সময়ের চিত্রটা ছিল যে মানুষ কাবায় আসতো শুধু কাবার জন্য নয়। বাক্যটা বোঝার চেষ্টা করুন। মানুষ কাবায় আসতো শুধু কাবার জন্য নয়, কাবার সামনে এরকম মূর্তি বানানো ছিল, লাতের মূর্তি, উজ্জার মূর্তি, মানাতের মূর্তি। কাবা প্রাঙ্গণকে কেন্দ্র করে শিরকের আখড়া বসে উঠত, ভিতরেও শিরক, বাহিরেও শিরক। ভিতরে 360টা মূর্তি আল্লাহ রাসূল নিজে বের করেছে, মূর্তি ছিল, ভিতরে ছিল, বাইরে ছিল। আল্লাহ মাফ করুন। মানুষ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করে কাবাঘর তওয়াফ করত, এবং নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ ব্যস্ত আছেন তাই তার কথা শুনতে পাননি, এই কথা মনে করে লাত এবং উজ্জার মূর্তির সামনে সিজদা দিত। নাউজুবিল্লাহ। যে নামাজ তো পড়তেই হবে, নামাজের জন্য উযু করা আবশ্যক, তো উযু কি দিয়ে করা যায়? পেশাব দিয়ে উযু করে ফেলবে। নাউজুবিল্লাহ। ওটাই হয়েছে, কাবাঘর তওয়াফ করতেছে, আল্লাহ তো ব্যস্ত আছেন, কি করা যাবে, উজ্জার সামনে একটা সিজদা দিয়ে দাও। এই জন্য কাবা ঘরে মানুষ একাধিক কারণ আসতো। কাবার সামনে মূর্তি রাখা ছিল, পাথর কেটে সিঙ্গেল মূর্তি, ডাবল মূর্তি, লাতের মূর্তি, উজ্জার মূর্তি, মানাতের মূর্তি, এ ধরনের মূর্তি ছিল। এই মূর্তিগুলি কাবা ঘরে সামনে রাখা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন এক জায়গায় দাঁড়িয়ে। একজন আগন্তুক এসেছেন, তিনি তাকিয়ে দেখছেন যে কাবা ঘরের সামনে ইবাদতের একটা ভিন্নতর পদ্ধতি দেখা যাচ্ছে। রুকু করছে, সেজদা করছে, দাঁড়াচ্ছে, আবার মাঝখানে একজন পুরুষ, তার ডান পাশে একজন কিশোর, তার বাম পাশে একজন নারী। তো তিনি দেখলেন যে হযরত আব্বাস পিছনে দাঁড়িয়ে আছেন। হযরত আব্বাস মক্কার সম্পদশালী মানুষ এবং সম্ভ্রান্ত মানুষ। তো সেই মানুষটা আব্বাসকে বলছে, আব্বাস ঘটনা কি, এই যে 3 জন লোক দাঁড়িয়েছে, এরা কারা? তো হযরত আব্বাস সেই পর্যটককে বলছেন, পর্যটক এবং বিজনেসম্যান, ইনভেস্টর বলতে পারি আমরা, ইনভেস্টর, আমি নামটা ভুলে গিয়েছি। তো বলছেন, দেখো মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার ভ্রাতুষ্পুত্র, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার ডান পাশে যে কিশোরটি দাঁড়িয়েছে সেও আমার ভ্রাতুষ্পুত্র, তার নাম আলী ইবনে আবি তালেব। আর বাম পাশে যে নারীকে দেখতে পাচ্ছ সে হলো আমার
ভাতিজার স্ত্রী, তার নাম খাদিজা বিনতে খুয়াইলিদ, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী। সম্প্রতি আমার ভাতিজা মোহাম্মদের সাথে তাদের বিয়ে হয়েছে। যারা ইনভেস্ট করে এবং ব্যবসায়ী যারা, ব্যবসায়ীদের বিচক্ষণতা অনেক বেশি থাকে। আর কেউ যদি বিদেশে গিয়ে ইনভেস্ট করে তার বিচক্ষণতা আরও বেশি, কারণ বিদেশের মাটিতে তিনি তার পয়সা ঢালছেন, তিনি থাকছেন বাংলাদেশে, তার শেকড় বাংলাদেশে, আর গাছে নারিকেল ডাব এগুলো আসছে সিঙ্গাপুরে। তা আমার আপনার মতো তো কম বুদ্ধিওয়ালা লোক না, বেশি বুদ্ধি। তো সে বলছে, আব্বাস সামনে কি হবে জানি না, তবে আজকে যে চিত্র দেখলাম এতে বোঝা যাচ্ছে মক্কার মধ্যে একটা নতুন বিপ্লবের হাতছানি আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর তাইয়ার, হযরত জাফর হলেন হযরত আলীর সবচেয়ে বড় ভাই, বয়সে নবীজির খুব কাছাকাছি ছিল। সিরাতের পাঠে একটা জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে, নবীজির বয়সে যারা কাছাকাছি এদের প্রত্যেকের সাথে রসুলের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। যেমন ছিল হজরতে হামজার সাথে, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রসুলের আপন চাচা এবং ছোট চাচা। তো ছোট চাচা যদি ছোট হয়, অনেক জায়গায় আছে যে চাচা এবং ভাতিজা একই সাথে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তুমি সম্পর্ক থাকে, তুই সম্পর্ক থাকে, একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলেন। এখানে হযরত হামজা যখন ইন্তেকাল করেন উহুদের যুদ্ধে, আল্লাহ রাসূল ভীষণভাবে মুশরিক পড়ে এবং নারীদেরকে যে আল্লাহ রাসূল কবরস্থানে আসতে নিষেধ করেছেন, এর মূল কারণ হলো নারীরা অত্যন্ত আবেগী হন, তাদের আবেগ কন্ট্রোল করতে তারা সবসময় সক্ষম হন না। এটা আমরা উহুদের যুদ্ধে দেখি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা যখন বিভৎসভাবে তাকে শহীদ করা হলো, হযরত সাফিয়া দূর থেকে আসছিলেন তার ভাইয়ের লাশ দেখার জন্য। রাসূল সাহাবায়ে কেরামকে বলেছে, এনিহাও আটকে দাও, যে কোনোভাবে আমার ফুফুকে নিয়ে যাও, উনি যেন লাশের কাছে আসতে পারেন, তিনি তার আবেগকে কন্ট্রোল করতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই জাফর, যিনি রাসূলের বয়সে কাছাকাছি ছিলেন, সে জাফর যখন এসছেন তখন একটি যুদ্ধে, আমার যদি ভুল না হয় খায়বরের যুদ্ধ সম্ভবত, অথবা হুনাইনের যুদ্ধ, দুইটার একটা হবে, খায়বর। সেদিন আনন্দজনক সংবাদ ছিল, এত আনন্দ যে খায়বর বিজয় হয়েছে দীর্ঘ সময় পরে। খায়বরের সেই দুর্গ, এটা অনেক দিন পর্যন্ত লেগেছে। আল্লাহ রসুলের মাঝে কোনো কৃত্রিমতা ছিল না। আল্লাহ রসুল কোনো কথাকে রেডিমেড করে বলতে পারতেন না। আমরা যেটা বলি, আমাদের সমাজ যেটা পোশাকে কথাবার্তা আসে, কি বলে এটাকে, মুখ মে শেখ ফরিদ বগল মে ঈদ, মুখটা আমার খুব সুন্দর হয় কিন্তু বগলের মধ্যে, মুখে আমার হাসি, আমার মুখে চমৎকার হাসি, কিন্তু অন্তরের মধ্যে আমি বিষাক্ত খঞ্জন নিয়ে বসে আছি। রসুলের জীবনে এটা ছিল না। এই যে রসুল অপকটে কথা বলতেন। রসুল বলছেন, জাফর আজকে তুমি আবেসিনিয়া থেকে এসছো, আমি বুঝতে পারছি না কোন আবেগটা, কোন আনন্দটা আজকে আমার জন্য বেশি, খায়বরের বিজয়ের ঘটনা তোমার আগমনের ঘটনা। সুবহানাল্লাহ। দেখুন রসুল কত অপকটে কথা বলছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছোট ভাই ছিলেন, তার নাম ছিল উমায়ের। উমায়ের সিরাতের কিতাবে দেখেছে পরবর্তীতে তিনি মারা যান। উমায়ের একটি পাখি পালতেন, এই পাখির নাম ছিল নুগাইর। রসুল বাচ্চার সাথে বাচ্চামো করতেন, দুষ্টামি না, বাচ্চা আমরা বলি দুষ্টমি করি, রসুল দুষ্টমি করতেন না, রসুল বাচ্চাদের সাথে বাচ্চামো করতেন। রসুল জিজ্ঞেস করতেন, উমায়ের মা ফাআলান নুগাইর, উমায়ের তোমার পাখিটা কেমন আছে? আর আমরা বাচ্চাদের শিখে আচরণ করি, এটা এর চেয়ে ভালো আচরণ তো থাকে না। আমার প্রস্তুতির মধ্যে এমন হয় বাচ্চার দিকে তাকায় যে মোটামুটি প্যাম্পাস না থাকলে পায়জামা খারাপ হয়। রসুল বাচ্চাদের সাথে বাচ্চামো করতেন, উমায়ের মা ফাআলান নুগাইর, উমায়ের তোমার পাখিটা এখন কেমন আছে? আহা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিম ছিলেন। রসুলের আনন্দ ছিল, বেদনা ছিল, দুঃখ ছিল, কান্না ছিল। এই কথাগুলো আল্লাহ তাআলা বিভিন্ন সূরাতে বলেছেন। ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না আপনার রব আপনাকে ভুলে যাননি এবং তিনি আপনার প্রতি অভিমানও করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রসুলের কি অপ্রাপ্তি ছিল না? আমি মনে করি ছিল। অপ্রাপ্তি মানে রসুল তো চাইতেন সবাই মুসলমান হয়ে যায়, রসুল এটাও চাইতেন আবু জেহেলও মুসলমান হয়ে যায়। এই জন্য হযরতে ইকরামা, এখন আমরা গর্বের সাথে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে তিনি? সান অফ আবু জেহেল, আবু জেহেলের সন্তান, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার নামে মৃত্যুদণ্ড লেখা হয়েছিল মক্কায়, যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, কিন্তু তিনি রহমাতুল লিল আলামিন। হযরত ইকরামার স্ত্রীকে রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইকরামার স্ত্রী, আমি ইকরামার জন্য নিরাপত্তা চাই। দেখুন, আবু জেহেল মৃত্যু পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসূলকে এবং ইসলামকে, যার সম্পর্কে রাসূল বলেছেন, হাযা ফিরআউনু লিহা হুয়া ফিরআউনু লিহাযিল উম্মাহ। হে আমার সাহাবীরা, ফেরাউনকে তো তোমরা দেখো নাই, আবু জেহেলকে দেখে রাখো, সে হলো আমার উম্মতের ফেরাউন। সব কিছু রাসূল ভুলে গেলেন। তার স্ত্রী যখন বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি চাই আমার স্বামী ঈমানের আলোতে উদ্ভাসিত হোক, রাসূল বলে, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পার হচ্ছেন ইয়ামানের দিকে, নদী পার হইতে হবে। যখন চলে গিয়েছেন তখন তার সাথে করে টাকা পয়সা নিয়ে যাননি। নৌকাওয়ালাকে বলেছে, ভাই একটু মেহেরবানি করে আমার নৌকা পার করে দাও। সে বলছে, স্যার কথা পরে আগে টাকা ছাড়েন। বলে, টাকা নাই, পালাই আসছি, টাকা পাবো কোথায়? বলো, স্যার তাহলে কালেমা পড়েন, ফ্রি পার করে দেবে। বলে, বেটা বলে কি, কালেমার জন্যই তো মক্কা থেকে পালায় যাচ্ছে। না স্যার, কালেমা পড়েন, পার করে দেবে। মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ এটা ঠিক আছে, মাসউদ না আব্বাস, আমার একটু নামে কনফিউশন হচ্ছে। তিনি সবসময় সূরা দুহা এবং এরপর সূরা আলাম নাশরাহ, এই দুইটাকে তিনি একসাথে পড়তেন। তিনি বলতেন যে মাঝখানে বিসমিল্লাহ এসেই তো সূরাটাকে পৃথক করে দিয়েছে, নয়তো সূরা দুহার প্রথম আয়াত থেকে সূরা আলাম নাশরাহ পর্যন্ত পুরা কথাগুলি তো রাসূলের আবেগের সাথে যুক্ত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি। হে আল্লাহ, আমার বক্ষকে বিস্তৃত করে দিন, বক্ষকে উন্মুক্ত করে দিন। তিনি আল্লাহর কাছে আহ্বান করছেন, দোয়া করছেন। আর আল্লাহ তাআলা হযরত রাসূলকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি? ওয়া ওয়াযানা আনকা বিজরাক, আপনার উপরে বোঝা ছিল, কষ্টের বোঝা, আমি সরিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, গোটা পৃথিবীতে আমি আপনার সম্মানকে উচ্চকিত করেছি। সুবহানাল্লাহ। একজন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো শায়রুর রাসূল, নবীজির কবি, নবীজির কবিতা যিনি লিখতেন, তিনি বলেছেন, হে রাসূল, আল্লাহ তাআলা তো আপনাকে এত মর্যাদা দিয়েছেন, যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম, আজানের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম, একামতের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম, তাশাহুদের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম, জান্নাতেও আল্লাহর সাথে নবীজির নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিরাতের সৌরভে, সিরাতের গৌরবে আমাদের প্রত্যেককে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমি বিশ্বাস করি, এই যে আপনারা শত ব্যস্ততার পরেও প্রতি সপ্তাহে নামতে অপেক্ষা করেন কখন আল কলমের এই হালাকাটি আসবে, নানান প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, নানা বয়সের এই নবী প্রেমিক মানুষগুলো আপনারা এখানে আসেন। এটারও একটি ভিতরগত সম্পর্ক হলো নবীজির সিরা, নবীজির কথাগুলো শুনতে, নবীজির কথাগুলো জানতে এবং সুন্নাহভিত্তিক বিশুদ্ধ দিন পালনের জন্য আপনারা আমাদের এখানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্পর্ক, এই রিশতাকে জান্নাত পর্যন্ত কন্টিনিউ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।